তৃণমূলের নেতারা পরাজয় নিশ্চিত বুঝেই অসাংবিধানিক কাজ করছে। ভোট যতই এগিয়ে আসছে তত এদের তরপানো বেশি হচ্ছে। রানাঘাটে বৃদ্ধ দম্পতিকে চুরির অভিযোগে বাড়ি ছাড়া করলেন তৃণমূলের নেতা। প্রাণ বাঁচাতে নিজের জন্মভূমি ছাড়তে হলো বৃদ্ধ দম্পতিকে। কি আশ্চর্য ভাবুন। বৃদ্ধ এবং বৃদ্ধার বাড়ির সম্পত্তি চায় ওই যুব তৃণমূল নেতার, আর না দিলে প্রাণে শেষ করার হুমকি। তাছাড়াও শোনা যাচ্ছে যে বৃদ্ধ দম্পতির পুত্রবধূর সঙ্গে যুব তৃণমূল নেতার বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, আর সেই সুযোগেই সম্পত্তি হাতানোর চেষ্টা। মানে ভাবতে পারেন তৃণমূলের এই নেতারা যেন এক একটা রত্ন। মানে কোনো কথা হবে না, চরিত্র নিয়ে কোনো কথা হবে না। পুলিশকে জানিয়েও এ ব্যাপারে কোনো সুরাহা হয়নি। আজকে যাবার সময় চোখের জলেই বিদায় জানালেন বাংলাকে। কি মর্মান্তিক ঘটনা। বৃদ্ধ বয়সে নিজের রাজ্য ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের ভিটে ছেড়ে অন্য রাজ্যে চিরদিনের মতো চলে যেতে হলো। অথচ একদিন বাংলার মানুষই এই বাংলার মেয়েকে মুখ্যমন্ত্রীর আসনে দেখতে চেয়েছিল। ভাবুন তো। এদিকে শওকত মোল্লা বক্তৃতা দেওয়ার সময় বলছেন, যে 3টি অঞ্চলে হেরেছি সেখানে সরকারের বাড়ির টাকা বন্ধ করে দিয়েছি। বাপের বেটা হলে সেই টাকা উদ্ধার করে নাও। যেখানে হেরেছি সেখানে সরকারি প্রকল্পর টাকাও বন্ধ করে দিয়েছি। লক্ষ্মী ভাণ্ডারের টাকাও বন্ধ করে দেব। মানে এটা যেন ওনারাই দিচ্ছেন, ওনাদের রানিমা দিচ্ছেন, রানিমার বেতন থেকে, এমন ভাব দেখাচ্ছেন। মানে সরাসরি ওদের যে পরিচয় সেটা ওরা নিজেরাই দিয়ে দিচ্ছে, কাউকে বলতে হবে না। কিভাবে ওরা জোরজুলুম করে, প্রাণনাশের হুমকি দিয়ে, ভয় দেখিয়ে ভোট আদায় করা যায়, এটা ভোট আদায় করারই এটা একটা কৌশল। তৃণমূলের নেতানেত্রীদের সামনে বিধানসভা নির্বাচনের জন্য এদের যেন খিঁচুনি আরম্ভ হয়ে গেছে এখনই। ভোটের রেজাল্ট বেরোলে দেখবেন কোন গর্তই যে লুকোবে তার জায়গা খুঁজে পাবে না। ওদের একটাই লক্ষ্য, আবার টিকিট পাবো, তারপর ভোটে জিতে এসে ক্ষমতায় থেকে আবার লুটে পুটে খাবো। এখন তৃণমূলের নেতাদের মধ্যে টিকিট পাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শাসকের মন জয় করার জন্যই বোধহয় সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয় দেখিয়ে তাদেরকে বিপদে ফেলে শাসকের কাছে প্রিয় হবার চেষ্টা করছে এই তৃণমূল নেতারা। সেই জন্যই পরিবেশ পরিস্থিতি অস্বাভাবিক। আরও একটা ঘটনা, সেটা হচ্ছে ব্যারাকপুরে তৃণমূলের কাউন্সিলরের নাম রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি এক 81 বছরের বৃদ্ধকে এমন লাথি মারলেন যার ফলে বৃদ্ধের মৃত্যু হলো। শোনা যাচ্ছে যে বেআইনি নির্মাণে বাধা দেওয়ার জন্যই নাকি বেধড়ক মারধর করেন এই তৃণমূলের নেতা। এতটাই ঔদ্ধত্যের সীমায় পৌঁছে গেছে এই তৃণমূল দলের সদস্যরা, যেন পশ্চিমবাংলাটা যেন বাপের জমিদারি। দেশে আইন সীমা কিছু নেই, ওরা যেটা মনে করবে তার উপর সেটাই ওরা অ্যাপ্লাই করতে পারবে। এতটাই গাজোয়ারি ব্যাপার। রাজ্যে উন্নয়নের নাম নেই, অথচ দালালিতে গুন্ডামিতে নাম্বার 1। আজকে বাবা মার মতো বয়সী মানুষগুলোর ওপর অত্যাচার প্রকৃতি সহ্য করবে না, চোখের জল বেফলেও যাবে না। জলজ্যান্ত উদাহরণ মুকুল রায়ের বর্তমান অবস্থা। আমাদেরকে আর 2-3টে মাস যা হোক করে সেই সময়ের জন্য অপেক্ষা করতেই হবে। আমাদের হাতেই আছে সেই অপশনটা। তাই এই মুহূর্তে সাধারণ মানুষের হাতে এই একটাই অপশন, ভোটের বোতামটা টেপার সময় কথাগুলো ভেবে তারপর বাটনে প্রেস করবেন।